শেখ হাসিনার অপশাসনের সবচেয়ে বড় সহযোগী যদি আমরা ভারতকে বলি আমার মনে ভুল বলা হবে না, কারণ এর আগে আমরা দেখেছি যে গুম সংক্রান্ত কমিশন কিন্তু গুমের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডেও ভারতের সংশ্লিষ্ট রয়েছে এমনটি শোনা যাচ্ছে। আমি মানুষের দোষ দেওয়াটাকে পছন্দ করি না। আমার কথা হলো যে আগে আমাদের সোল সার্চিং করি, নিজেদের কি দোষ সেটা আগে বের করি। হ্যাঁ, আপনি মানে একটা চাইনিজ প্রভাব আছে যে ইফ ইউ ব্লেম সামওয়ান you cannot reach to the goal. If you blame yourself, you have gone half of the destination. And if you blame none, then you have reached to the destination. তো আমরা সুযোগ দিলাম কেন? আমরা সুযোগ দিয়েছি বলে তো এটা প্রতিবেশী দেশ বা যার স্বার্থ আছে সে এটাকে ব্যবহার করবে। দেখুন, আমি প্রোক্লামেশনের ব্যাপারে একটা জিনিস বলতে চাই। এটা হচ্ছে একটা ছুটন্ত ট্রেন, অলরেডি স্টেশন থেকে লিভ করেছে। এখন বিভিন্ন কামরার মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এইটা চাই, ওইটা চাই, ওইটা চাই, ওইটা চাই। ভাগ্য ভালো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বলেছে ঠিক আছে আমরা একটু, না হলে তো এটা আরও বেশি মানে বিশৃঙ্খলার দিকে যেত। ঠিক আছে, এখন কথা হলো যে ভারত চাইবে না, কারণ ভারতের এটা একটা নৈতিক একটা বিষয় আছে শেখ হাসিনা সরকারকে সমর্থন করার। হ্যাঁ, আমরা এটার থেকে মনে হয় ভারত সরে আসবে। সুতরাং ওনাকে আনা, শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসা কিন্তু এখন মেজর ইস্যু নয়। সামনে মেজর ইস্যু হচ্ছে ইলেকশন। সুতরাং আপনি যদি ওইদিকে মেইন এফোর্ট দেন, ওইদিকে যদি আপনি বেশি আগ্রহ, ওইদিকে যে এনার্জি আপনি ঢালেন, তাহলে তো আসল কাজে আপনি এইটাই হচ্ছে আমাদের সমস্যা। যেখানে অন্ধকার সেখানে আমরা লাইট দিচ্ছি না। এটাকে বলে স্ট্রিট লাইট ইফেক্ট। স্ট্রিট লাইট ইফেক্ট হচ্ছে ওই এক মাতাল অন্ধকারের মধ্যে চাবি খুঁজছে, তো ওই পাশে পুলিশ এসে বলছে যে কি ব্যাপার, তুমি কি করছো? যে আমি চাবি খুঁজছি, আমার চাবি হারিয়েছে। কয় চাবি ওখানে খুঁজছো কেন? সে চাবি খুঁজছে হচ্ছে একটা লাইটের নিচে, লাইট পোস্টের নিচে। বলে চাবি তুমি কোথায় হারিয়েছো? সে অন্ধকার দেখালো যে ওই জায়গায় চাবি হারিয়েছে। চাবি হারিয়েছো ওখানে, আর তুমি এখানে আলোর নিচে খুঁজছো, কারণটা কি? আমি ওখানে যে খুঁজবো লাইট কোথায়? তা ব্যাপার হচ্ছে এরকম, দিস ইজ কল স্ট্রিট লাইট ইফেক্ট। সো আমাদের রাজনীতিতে এখন স্ট্রিট লাইট ইফেক্ট চলছে। যেখানে প্রয়োজন আলো দেওয়ার সেখানে আমরা আলো দিচ্ছি না। অনেক অপ্রাসঙ্গিক মানে অযৌক্তিক বিষয় নিয়ে আননেসেসারি আমরা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করছি। এই কারণেই আমার মনে হয় যে বিপ্লবের আসলে অনেক কিছু আমরা নষ্ট করে ফেলছি। বিপ্লবের যে একটা আদর্শ, বিপ্লবের যে চেতনা, উপকরণ, সব কিছু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার ধারণা।